হ্যালো আপু ভাইয়ারা, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি দেখুন একটি রেসিপি নিয়ে আসছে, সেটা হলো ব্রয়লার মুরগি কিভাবে আপনি রোস্ট করতে পারেন। তো এটা আমি এখন দেখাবো রেসিপিটা আপনাদের। ব্রয়লার মুরগি কিন্তু যদি আপনি ভালো করে রোস্ট করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপিটি আপনার জন্য। আর ব্রয়লার মুরগি কিন্তু সবাই খাইতে চায় না এটা, কিন্তু আপনি যদি ভালো করে করেন তো অবশ্যই আপনার পরিবারের সবাই খাবে আশা করি। তো চলুন রেসিপিতে। আমি কিন্তু এই যে মুরগিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এই যে এভাবে ভালো করে একদম ভালো করে মেখে নিচ্ছি। আর আমি কিন্তু দেখুন আমি কিন্তু একটু কেটে কেটে দিয়েছি ফাঁকে ফাঁকে। তো আমি তেলটা কিন্তু অনেক গরম করে দিয়েছি ভিউয়ার্স, দেখুন তেলটা আমি অনেক গরম করে নিয়েছি। আর অনেক গরম করে নেওয়ার একমাত্র কারণ হলো যে আপনার মুরগিটা কিন্তু ভাজাটা সুন্দর হবে, নিচে লেগে যাবে না। অনেক সময় কিন্তু দেখবেন নিচে অনেক লেগে যায়, তখন কিন্তু মুরগিটা ওঠানো যায় না, অনেক সময় ছিলে টিলে যায়, সুন্দর লাগে না দেখতে। এই জন্য তেলটা অনেক গরম করে দিলে আপনার মুরগিটা লেগে যাবে না। তো আমি এভাবে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিব। আর আমি কিন্তু অতটা কড়া ভাজা করব না ভিউয়ার্স, কারণ আপনি যদি কড়া ভাজা করতে যান তাহলে কিন্তু আপনার মুরগিটা কিন্তু সফটনেসটা চলে যায়, হার্ড হয়ে যায়, আর ভিতরটা কিন্তু আপনার ফ্লাফি ফ্লাফি ভাবটা থাকে না। ওই আপনার খেতে একটু গুড়ি গুড়ি লাগে, কেমন লাগে খেতে, জুসি জুসি লাগে না, এরকম লাগে না। তো এই জন্য ভিউয়ার্স এটা অতটা ভাজবেন না, ভাজাটা তো মচমচা করে ভাজবেন না, হালকা একটা ভাজা দিবেন, তারপরে আঁচটা লো করে তারপরে ভাজবেন, তাহলে ইনশাল্লাহ আপনার রোস্টটা কিন্তু খুব টেস্ট হবে। আর ব্রয়লার মুরগি রোস্টটা কিন্তু আপনি যেভাবেই করেন কিন্তু ভাজাটা অতটা করবেন না। তো আমার ভাজা কিন্তু শেষ ভিউয়ার্স। তো এখন আমি আরও কিছু আছে ওগুলো ভেজে নিচ্ছি। দেখলেন তো ভিউয়ার্স আমি কিভাবে ভেজে নিয়েছি, এভাবে আমি এগুলোকেও ভেজে উঠাবো আস্তে আস্তে। এগুলো কিন্তু আমি তেলটা গরম হওয়ার পরেই দিয়েছিলাম। তো এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা ভেজে নেবেন। তো আমি চলুন এবার রান্নার প্রণালীগুলো দেখি। তো ভাজা হয়ে গিয়েছে আমার। তো চুলায় আমি একটু তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম, যেটাতে ভেজেছিলাম সেটাতেই। তো তেজপাতার উপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি ভিউয়ার্স। তো নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিলাম একটু লবণ। তো দেখুন অনেকটাই কিন্তু আমার পেঁয়াজগুলো নুয়ে এসেছে, সফট সফট হয়েছে। এখন কিন্তু আস্তে আস্তে আরও ভাজা হলে তারপরে আমি এটা রান্না করব। তো পেঁয়াজটা বাছতে বাছতে আমার এরকম অবস্থা হয়েছে দেখুন। তো পেঁয়াজটা কিন্তু ভালোই ভাজা হয়েছে ভিউয়ার্স। আমি এখান থেকে সামান্য একটু উঠিয়ে রাখবো, এটা আমি কিন্তু যখন রান্না আমার শেষ পর্যায়ে আসবে তখন আমি এটা দিব। এখন দিয়ে দিলাম আমি কিছু বাদাম বাটা। তো বাদাম বাটাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি ভিউয়ার্স। দেখুন ভালো করে সবগুলো আমি খুব দ্রুত মিশিয়ে নিচ্ছি, তার কারণ হলো পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এখন দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু রসুন বাটা, অল্প অল্প দিয়েছি, অতটা কিন্তু দেইনি। তো দিয়ে এখন আমি কিন্তু এই যে আমার এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, তো আমি দিয়ে দিলাম
দই আমি ব্লেন্ডার করে রেখেছিলাম, তো দইটা কিন্তু আমি দিয়ে দিয়েছি ভিউয়ার্স, একটু পাতলা হয়ে গিয়েছে। তো আমি একটু জিরের গুঁড়ো দিলাম, আর আমি একটু পানিও দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এই মশলাটা বেটে রেখেছিলাম, এটা জায়ফল, এখানে জায়ত্রী আর শাহি এলাচ, এটা আমি বেটে রেখেছিলাম। এটা আপনি স্কিপ করতে পারেন যদি বাসা না থাকে, কোনো প্রবলেম নেই। তো এখন আমি দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। ইচ্ছা করলে এগুলো কিন্তু আপনি তেলেও দিতে পারেন। আর আমি কিন্তু কিছু শুকনো মরিচ কেটে তারপরে দিয়ে দিয়েছি ভিউয়ার্স, দেখেছেন। আর আমি কিন্তু কিছু কাঁচামরিচও কেটে দিয়ে দিব। আর এখানে একটা টিপস আপনাদের জন্য, যে শুকনো মরিচটা আমি কেটে দিয়েছি ভিউয়ার্স, এটা শুধু ব্রয়লার মুরগির জন্য দিয়েছি। ব্রয়লার মুরগিতে যাতে গন্ধটা না থাকে, শুকনো মরিচের একটা ঘ্রাণ আছে, ওটার জন্য এটা লাগবে না। আর আমি দিয়ে দিলাম একটু লেবুর রস। তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। তো কষানো কিন্তু হয়েছে ভিউয়ার্স, আমি এখন আমার মুরগিগুলো দিয়ে দিলাম এখানে। দেখেন মুরগির মাংসটা কিন্তু আমি অতটা ভাজিনি, এখন ভাজাটা কিন্তু যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ভেজেছি আমি। সফট রাখার চেষ্টা করেছি যেন আপনার মাংসটা খেতে সফট লাগে এবং রোস্টটা খেতে মজা হয়। আমি সব সাইড বিবেচনা করে আমি এতটুকুই ভেজে তারপর উঠিয়েছি। তো একটু ঢেকে দিলাম অল্প সময়ের জন্য। তো ঢাকনা উঠে আমি দেখছি কি অবস্থা। তো এখন আমি পানিটা দিয়ে দিব ভিউয়ার্স, যেহেতু শুকিয়েছে তো আমি বেশি পানি দিব না, একদম অল্পই পানি দিব। তো আমি আর পানি দিব না, এতটুকুই হবে আমার। তো ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি এটা ঢেকে দিব অল্প সময়ের জন্য, বেশি তো লাগবে না, যেহেতু রোস্ট লেগে যেতে পারে, তো আমি অতটা রাখবো না। অল্প সময়ের জন্য ঢেকে দিলাম। তো আবার খুলে আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রোস্টটা আরেকটু হবে, কারণ এখনও কিন্তু তেল ওপরে পুরোপুরি উঠে আসে নাই। তো আমি এখানে কিন্তু একটু ঘি ইউজ করেছি। রোস্টে কিন্তু ঘিটা দিলেই টেস্ট বাড়ে। তো আমি অতটাও দিইনি, 1 চামচের একটু ওপরে হবে, আমি 2বার দিয়েছি এতটুকু। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো রোস্টটা কিন্তু হয়ে এসেছে। তো এখন আমি এই অবস্থাতে বেরেস্তা কিছু রেখে দিয়েছিলাম, ওগুলো দিয়ে দিলাম। আর অল্প বেরেস্তা রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। তো ভিউয়ার্স, আমার রোস্টের তেলটা কিন্তু উপরে উঠে এসেছে, তার মানে আমার রোস্টটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম, আর সামান্য একটু ঢেকে দিয়েছিলাম। তো এখন কিন্তু পুরোপুরি একদমই পারফেক্ট হয়ে গিয়েছে। দেখুন আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের।
তো এই যে দেখুন রোস্টটা কত সুন্দর হয়েছে ভিউয়ার্স, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখেন না কতটা সুস্বাদু হয়েছে। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।